বিজেপি কর্মী খুনের ঘটনায় সোনাচূড়ায় ব্যাপক ধরপাকড়ের অভিযোগ। বেছে বেছে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এমনটাই অভিযোগ। আসবো সেই খবরে বিস্তারিত। দেখে নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় বিগ ব্রেকিং কি রয়েছে। ভোটের জন্যই হিংসায় মৃত্যু মায়ের, হাসপাতালে দাদা, দমতে নারাজ মঞ্জু। তারা বলছেন যে আমরা ভোট দেবই, যাই হয়ে যাক না কেন। আজকে তৃতীয় বিগ ব্রেকিং কি রয়েছে। ফের ভয় দেখিয়ে শিলিগুড়িতে জমি দখলের আশঙ্কা, কেজিএফ গ্যাংয়ের আতঙ্ক এখনই পিছু ছাড়ছে না শিলিগুড়িতে, সেই খবরও বিস্তারিত আসবো। আজকে চতুর্থ বিগ ব্রেকিং কি। বাংলাদেশ থেকে কলকাতায় আসার পর একাধিক ভুয়ো সিম কেনে খুনিরা, সেই খবর যা আম জনতার রক্ত কার্যত গরম করে দিচ্ছে। আমাদের হাড়ের মধ্যে যেন ভয়ের চোরাস্রোত ঢুকিয়ে দিচ্ছে, কারণ শহরের বুকে দাঁড়িয়ে এরকম হত্যাকাণ্ড। আসবো সেই সব খবরে। তবে এই মুহূর্তে যে বড় খবরে আমাদের নজর থাকবে, রামকৃষ্ণ মিশনের হামলার রেশ কাটতে না কাটতেই শিলিগুড়িতে ফের কেজিএফ আতঙ্ক। শিলিগুড়িতে এখনো দাপিয়ে বেড়াচ্ছে কুখ্যাত কেজিএফ গ্যাং। ফের জমি দখলের অভিযোগ এই কেজিএফ গ্যাংয়ের বিরুদ্ধে। এবার শিলিগুড়ির ভক্তিনগরে চাপ দিয়ে জমি দখল করে রাখার অভিযোগ। ভক্তিনগর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে জমি দখলের অভিযোগ। জমির দখল নিয়ে মালিকের কাছে 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। জমির মালিক সুব্রত ছেত্রী অনলাইনে কিছু টাকাও দেন কেজিএফ গ্যাংকে। পুরো টাকা না দেওয়ায় জমি ফেরত পাননি সুব্রত ছেত্রী। পুরো টাকা না পেলে জমি আদৌ ফেরত না দেওয়ার হুমকির অভিযোগ। সাহসে ভর করে কেজিএফ গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সুব্রত। কেজিএফের নামে ওইখানে লোকালের 1-2 জন ছেলে আসছিল। কি বলছে? ওরা আসে আমারকে এই জমিটা আমরা ওইটা আমাদের মধ্যে আছে, দখলের মধ্যে এই যে জমি আছে এটাটা কোথায় আছে? এটা লিম্বু বস্তিতে, ওয়ার্ড নম্বর 42-তে। কি হলো? তো আমি বাসের ঘেরা টেরা দিয়ে রাখছিলাম, দেওয়ার পরে ওইটা ভাঙে টাঙে ওরা বালু বজরি ফেলে দিচ্ছে। তারপরে আমি ওইটা থানাতে এফআইআর দেওয়ার জন্য গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার সময় ওইখানে ওদেরকে দেখলাম, থানার মধ্যেই ছিল। ওরা আমাকে 10 লাখ টাকা ডিমান্ড করলো। তো আমি বললাম কি অত টাকা আমি দিতে পারবো না, জমিটা তো আমার মীমাংসা করার যে জিনিস আছে, কি ব্যাপারে ভিত্তিতে মীমাংসা করতে হবে ওটা অনেকবার বললাম ওরা, কিন্তু ওরা আমাকে ওই মীমাংসার কোনো ওইটা দিচ্ছে না। ভাবুন একবার কতটা বেপরোয়া এই কেজিএফ গ্যাং। এই কয়েকদিন আগে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল করার এত বড় অভিযোগ উঠেছিল, এত পুলিশের ধরপাকড় হলো, তারপরও বিন্দুমাত্র ভয় নেই। আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ, পুলিশ প্রশাসন এদের কি কোনো ভয় নেই কেজিএফ এর মনে বা কেজিএফ এই গ্যাং মেম্বারদের মনে? দেখো, গোটা শহর দাপিয়ে বেড়াচ্ছে কেজিএফ। শুধু রামকৃষ্ণ মিশন নয়, আমরা দর্শকদের শোনালাম সুব্রত ছেত্রী বলছে তার নিজের জমি 1993 সাল থেকে সেই জমি তার পজিশনে ছিল। আচমকা সেই জমির দখল নেয় কেজিএফ। আজকে একটু আগে ভক্তিনগর থানায় এফআইআর দায়ের হয়েছে, 10 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে। সেই টাকা না দিলে সেই জমিতে তিনি পৌঁছতে পারছেন না। ভাবো একবার কত বড় স্পর্ধা। এবং গত কয়েকদিন ধরে আমরা টানা খবরে দেখিয়েছি প্রশাসনের বিভিন্ন কর্তা, পুলিশের বিভিন্ন থানার যারা কর্তা, তাদের সঙ্গে বিভিন্ন ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। সুব্রত ছেত্রীও বলছেন এর আগেও তিনি একবার গিয়েছিলেন থানায় অভিযোগ জানাতে। সেই সময় থানায় গিয়ে দেখেন যে গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছেন তাদের কেউ কেউ থানায় দাঁড়িয়ে আছেন। পত্রপাঠ থানা থেকে বেরিয়ে চলে আসেন। রামকৃষ্ণ মিশনের ঘটনার পর 5 জন গ্রেপ্তার হতেই কিছুটা সাহস সঞ্চয় করে আজ ফের ভক্তিনগর থানায় নিজের অভিযোগ জমা দিয়েছেন। তবে এই একটা ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, একাধিক ঘটনা প্রতিনিয়ত ঘটছে। 100টার মধ্যে একটা অভিযোগ সামনে আসছে। বাকিরা ভয়ে আতঙ্কে অসহায় হয়ে রাতের অন্ধকারে কেজিএফের দাপটে জমির হাত বদলে স্বেচ্ছায় সায় দিতে বাধ্য হচ্ছেন। দীপ, বেশ প্রসেনজিৎ, আপাতত আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে এই ঘটনা নিয়ে, কেজিএফ গ্যাংয়ের এই দৌরাত্ম নিয়ে কি বলছেন বিজেপির এমএলএ শঙ্কর ঘোষ শোনাবো আপনাদের। পাল্টা কি বলছেন গৌতম দেব তাও শোনাবো। পুলিশের সহযোগিতা এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আশীর্বাদ, এই দুটো মিলিয়ে আজকে কেজিএফ এই শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকায় যে ত্রাস ছড়িয়েছে তার প্রধান কারণ এটাই। আর তৃণমূল কংগ্রেস বা মাননীয় মেয়র সাহেব এদেরকে উচ্ছেদের কথা বলেছেন। এদেরকে তৃণমূল কংগ্রেস উচ্ছেদ করলে তো দলটাই থাকবে না। জমি মাফিয়া বা মাসল ভ্যান, তাদের কোনো অশুভ চক্র সরকার কোনো জায়গাতে বরদাস্ত করবে না। পরিষ্কার কথা, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।
প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। এরকম দুঃসাহস কেউ দেখালে তারা সমুচিত শাস্তি পাবে। কেজিএফকেও গুড়িয়ে দেওয়া হবে। আমি এসব কেজিএফ আমি আজকে প্রথম নাম শুনছি, অ্যাকচুয়ালি আমি এসব নামটাম জানি না। কোনো জিএফ থাকবে না, সমস্ত আইন মোতাবেক কাজ করতে হবে। আইনের শাসন আছে, সেখানে অন্য কোনো কিছু বরদাস্ত করা এটার সাথে এটা এদের কোনো জাত ধর্ম পার্টি নেই।